এবারে তৈরি করছি তাওয়া কাবাব, আর তাও সেটা মাছ দিয়ে, মানে সামুদ্রিক মাছ। এটা হলো ভেটকি মাছ দিয়ে তাওয়া কাবাব তৈরি করছি। খুবই ডেলিশিয়াস, স্বাস্থ্যের জন্যও ভালো এবং সৌন্দর্য রক্ষা করতেও কিন্তু হেল্প করছে এই সামুদ্রিক মাছ। চলুন তাহলে কি কি উপকরণ লাগছে দেখে নিন। তাওয়া কাবাব। উপকরণ: মাছ 1টি, লেবুর রস 2 টেবিল চামচ, পুদিনা পাতা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, টক দই 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, চিলি সস 1 চা চামচ, তেল পরিমাণ মতো। দর্শক দেখে নিলেন উপকরণ, চলুন চলে যাই মূল রান্নায়। রান্না শুরু করে দিচ্ছি, তাও আবার মাছ দিয়ে কাবাব হচ্ছে। মাছ আমারও খুব পছন্দ, আর আমার মনে হয় যারা সামুদ্রিক মাছ খান না তারা অবশ্যই খাবেন, কারণ এটা আপনার চুল, স্কিন, চোখ সব কিছুর জন্য খুবই ভালো। আমি রান্না শুরু করে দিচ্ছি। তাসনিম, প্রথমেই করতে হবে ম্যারিনেট করে নিতে হবে মাছটা। আর মাছের জন্য আমি একটা জিনিস রেখেছি, সামুদ্রিক মাছ অনেকেই খেতে চায় না আস্তে একটা গন্ধের জন্য। সবচেয়ে ভালো হয় যদি লেবুর রস মেখে রাখা যায়। এই যে এখানে লেমন জুস আছে, আর লেবু হলো সবচেয়ে ভালো ক্লিনজার। একটু দিব হলো আমাদের মানে ম্যারিনেশনে আমি অ্যাড করব। জাস্ট এই স্কিনটা আছে, আমি স্কিনটা ফেলিনি, কারণ স্কিন থাকলে এটা আমাদের শরীরের জন্য, মানে বিশেষ করে আমরা যেটা চাচ্ছি, স্কিনের নিচেই অয়েলটা আছে, ওমেগা 3। এই 2 পিস আমি এখানে নিয়েছি, তো আমরা দুজন খেতে পারি, এটা একজনের জন্য একটা পোর্শন। এখন আমি জাস্ট এর যে মিক্সচার, যেটা মানে আমি ম্যারিনেট করব, ম্যারিনেশনের জন্য যা লাগছে সেগুলো দিচ্ছি। আমার লাগছে হলো একটু পুদিনা পাতা এবং কাঁচামরিচ পেস্ট এখানে করে নিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচ, আদা রসুন পেস্ট 1 চা চামচ, টক দই 1 টেবিল চামচ। টক দই ব্যবহার করছো আপু? হ্যাঁ, টক দইটা ইউজ করব। অসাধারণ। এখন দিচ্ছি হলো একটু এখানে জিরা পাউডার দিয়ে দিলাম, একটু ধনে পাউডার দিচ্ছি, গুঁড়ো মরিচ দেব অল্প একটু, ঝালটা সম্পূর্ণ নিজের ওপর। আর এখানে একটু চিলি সস ব্যবহার করছি, এটা সম্পূর্ণ টেস্টের জন্য। আচ্ছা। আর তার সাথে দিচ্ছি হলো সর্ষের তেল, মাস্টার্ড অয়েল। সর্ষের তেল কাবাবে খুব ভালো যায়, আর সর্ষের তেল শরীরের জন্য ভালো। কি বলো তুমি? জি আপু, তুমি সাজেস্ট করো না সবাইকে? আমি অবশ্যই সবাইকে সবসময় বলি যে মাস্টার্ড অয়েলটা খেতে, যদি অ্যাভেলেবল হয় তার জন্য। কারণ কি আপু দেখো, সয়াবিন তেল তো নর্মালি খাচ্ছি, খাওয়ার ফলে কিন্তু আমাদের কোলেস্ট্রলটা দিন দিন বেড়ে যাচ্ছে। বাট এই মাস্টার্ড অয়েল বা সরিষার তেল, এইটা কিন্তু আমাদের কোলেস্ট্রলটাকে অনেক বেশি নিয়ন্ত্রণে রাখছে। পাশাপাশি কিন্তু এটা আপু আর একটা কাজ করছে, আমাদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের পেইন হচ্ছে। এই মাস্টার্ড অয়েলটা যদি আমরা ইনটেক করি, সালাদে হোক বা তুমি যে ডিশটা রান্না করছো এই ধরনের ডিশে, পেইন কিন্তু কিছুটা হলেও রিলিভ হচ্ছে। বাহ, এই ইনফরমেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে মাস্টার্ড অয়েল আমাদের পেইন রিলিফে হেল্প করছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ আপনারা যখনই ক্লিন করবেন লেমন জুস ব্যবহার করবেন, কারণ লেবুর রস খুব ভালো আদি ক্লিনজার। অনেকেই আছে আষ্টে গন্ধর জন্য মাছ খেতে চান না, তাদের জন্য এটা খুবই ভালো। আমি এখন সব কিছু একসাথে মিক্স করে ম্যারিনেট করে রাখছি। সবচেয়ে ভালো হয় যেটা, যদি ম্যারিনেট করে অ্যাটলিস্ট 20 মিনিটও রাখা যায়, তারপর তৈরি করা যায়, খুব ভালো ফল পাওয়া যায়। আমি এখন প্যানে করব। সবচেয়ে যেটা বলেছি তাওয়া কাবাব, মানে ফ্রাই প্যান, তাওয়া এগুলোতেই হয়। রান্না শুরু করে দেব, ঢেকে রান্না করতে হবে। আর যখনই আমরা ম্যারিনেট করব অবশ্যই কভার করে রাখতে হবে। প্রিয় দর্শক, আপনারা কভার করে রাখতে ভুলবেন না। যখনই আপনি রাখবেন এয়ারটাইট কন্টেনারে রাখুন, অথবা আপনি টেল প্লাস্টিক্সের এয়ারটাইট কন্টেনারেও রাখতে পারেন, অথবা ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে রাখতে পারেন। মূল কথা জিনিসটা যেন ভেতরে বাতাস না ঢুকে, তাহলে ম্যারিনেশনের যে মজা, মানে মাছের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। এই যে ছোট ছোট কিছু ইনফরমেশন, এগুলো যদি একটু মাথায় রাখি তাহলে কিন্তু খাবারটা অনেক টেস্টি হয়। অনেক টেস্টি। কারণ আপু অনেকেই কি কমপ্লেন করে যে আমিও তো সেম প্রসেসে করি, বাট আমার টেস্ট কেন
ভালো আসে হলো না। এটার কিন্তু এটা একটা সিক্রেট টিপস যে যেটাই আমরা ম্যারিনেশন করি আমরা অবশ্যই এটাকে ঢেকে রাখবো। আমি এখানে অয়েল দিলাম না, কারণ ম্যারিনেশনে কিন্তু বেশ খানিকটা অয়েল আমি দিয়েছি। আর মশলাগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি, আর খানিকটা মশলা আমি পরে আবার দিয়ে দেব। এখন ঢেকে দেব, ঢেকে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে ফিশেরই ভ্যারাইটিস হয় না দেখে মাছও অনেকে খেতে চায় না। আমাদের দেখো বাড়িতে কি হয়, নর্মালি একটা মাছ ভুনা হয়, আর তা না হলে দেখা যায় যে সবজি দিয়ে একটা মাছ ভেজে রান্না করা হয়, আর না হলে মাছ ভেজে মশলা দিয়ে কষিয়ে রান্না করা হয়। একটু উল্টে দিতে হবে। চমৎকার একটা ফ্লেভার বেরিয়েছে, আর একটু পোড়া পোড়া ভাবও চলে এসেছে। ঢেকে দিলাম, ঢেকে আরও 5 মিনিট রান্না করতে হবে, কারণ মাছ রান্না হতে খুবই অল্প সময় লাগে। রান্না চলছে, তবে একটা জিনিস কি, এর সাথে যদি আমরা একটু ভেজিটেবল সতে করে দেই তাহলে খুবই ভালো হয়, বিশেষ করে কালারফুল। আমি একটু গাজর দিতে পারি, একটু বিনস দিতে পারি, সাথে 1 কোয়া রসুন, একটা পেঁয়াজ। এগুলো কিন্তু নর্মালি সাধারণত আমরা যখন একটু বড় রেস্টুরেন্টে খাই, খুব সুন্দর করে সার্ভ করে, এক পাশে ফিশ থাকে, তার পাশাপাশি কিন্তু একটু ভেজিটেবল থাকে, তখন এই দুটো মিলিয়ে আর একটু পটেটো দেওয়া হয়, তো একটা ফুল মিল হয়ে গেল। যে আজকে ভাত খেতে মন চাচ্ছে না, তো আমরা চাইলে একটু চেঞ্জ করতে পারি আমাদের রুচির। আর তুমি কি জানো, যখন সেম ফুডগুলো আমরা প্রতিদিন খাচ্ছি, ওই ফুডগুলো কিন্তু আমাদের বডিতে এতটা বেশি ইফেক্টিভ হচ্ছে না। আমাদের এই বডিতে যেন ফুডগুলো কাজ করে, এই কারণে কিন্তু আমাদের ফুডগুলো মাঝে মাঝে চেঞ্জ করা উচিত। আচ্ছা, তোমার হাতের কাছে ওই যে সবজি ভেজিটেবলস আছে, যেমন আমি যেটা বলছিলাম যে আমরা চাইলে একটু ভেজিটেবলস অ্যাড করতে পারি, তো একটু ভেজিটেবলস কিন্তু আমরা এখানে দিতে পারি, তাই না? জি আপু, সতে করার জন্য একটু গাজর দিয়ে দিলাম, একটু টমেটো দিতে পারি, ব্যাস রেখে জাস্ট একটু উল্টে পাল্টে দিলেই চলে, আর কিছুর দরকার নেই। মশলাগুলো এর সাথে লেগে গেল। চাইলে পটেটো মানে আলুও আমরা ইউজ করতে পারছি। হয়েই গেছে, একটু জুসি থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। আপু, আজকে যে তাওয়া কাবাবটা বানানো হলো, এটা সবথেকে ভালো গুণ কি তুমি জানো? কি বলো? এখানে কিন্তু মাত্র 1 চামচ তেল ইউজ করা হয়েছে, এবং এটা কিন্তু তেলে ডিপ ফ্রাই করা হয়নি, যদিও আমরা এটা নন স্টিকে করেছি। তো আমি বলবো যে এটা কিন্তু অনেক বেশি হেলদি, সব ধরনের মানুষ এটা খেতে পারে। যাদের একটু ওজন বাড়ানোর টেন্ডেন্সি আছে তারাও খেতে পারে, যাদের ওজন কমানোর টেন্ডেন্সি রয়েছে তারাও খেতে পারে, মানে সবার জন্যই ভালো। এটা একটা পারফেক্ট রেসিপি। আর দর্শক তো জানে, আবারও বলছি, ভেটকি মাছে ওমেগা 3 রয়েছে, যেটা আমাদের হার্টের জন্য অনেক বেশি ভালো। আমি ভেজিটেবল এখানে ব্যবহার করেছি। এর সাথে যেটা হবে, কেউ যদি রাইস ভালোবাসেন, 1 কাপ রাইস খেতে পারেন, তার সাথে একটু ম্যাশড পটেটো দেওয়া যায়, এবং নানা রঙের সবজি দেওয়া যায়, আলু চিপস বা ভাজি করেও আমরা খেতে পারি। মূল কথা একটা ব্যালেন্স প্লেট হয়ে গেল। আমি এখন একটু গার্নিশ করে দিচ্ছি, জাস্ট লেটুস পাতাও কিন্তু অত্যন্ত উপকারী। লেটুস পাতার মধ্যে যা যা আছে, বিশেষ করে যে অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টি আছে, তাই না? আর মূল কথা তো আমরা আসলে যে খাবারটাই খাই, যদি হজম ঠিক মতো না হয়, এটা কিন্তু বডিতে কাজ করে না। তাসনিম, তোমার পছন্দের মাছ, আর তুমি সব সময় বলে থাকো যে সুস্থ এবং ফিট থাকুন, তো ফিট থাকার জন্য মাছ খাওয়া উচিত। আর চাইলে এইভাবে বৈচিত্র্যময় রেসিপি আপনারা তৈরি করে নিজেরাও খেতে পারেন, পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। আর এইটা হলো আজকে আমি তাসনিমের জন্য তৈরি করেছি। অনেক ধন্যবাদ আপু। তো দর্শক, আপনাদের সুবিধার জন্য প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে একটি পাত্রে মাছের সাথে লেবুর রস ভালোভাবে মাখিয়ে নিন।
এবার বাটিতে পুদিনা পাতা বাটা, আদা বাটা, রসুন বাটা, টক দই, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, চিলি সস, তেল ও মাছ দিয়ে ভালোভাবে মিশিয়ে মেরিনেট করুন। গরম ফ্রাই প্যানে মশলায় মেরিনেট করা মাছ দিয়ে ঢেকে রান্না করুন। সবশেষে গাজর দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের তাওয়া কাবাব।